মোচা খেতে ইচ্ছা করছিল, তাই বাজার থেকে মোচা কিনে নিয়ে এলাম। কিন্তু বাজারে যাওয়া হয়নি, চিংড়ি মাছও কেনা হয়নি। এমনি নিরামিষই মোচা বানাবো ভাবলাম। চলো তাহলে আজকে নিরামিষ মোচার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো, একটা বড় মোচা কিনে এনেছি। দেখো কি বড় একটা মোচা। বড় মোচা কিন্তু দেখে শুনে কিনতে হবে, নাহলে তিতো হবে। তো একটু কাঁঠালি কলার মোচাগুলো ভালো হয়। মোচার এইগুলো খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খোলা থেকে ফুলগুলো, ওই যেটা বাদ দিতে হয় না, লম্বা সরু সেটা বাদ দিতে হয়, সেটা ফেলে দিতে হবে। এই দেখো, এই সাদা অংশটা, লম্বার এই ডাঁটিটা, ওটা ফেলে দিতে হবে। এইভাবে, এইটা না ফেলে দিলে কিন্তু ভালো লাগবে না একদম। যারা মোচা ছাড়াতে জানো না তারা কিন্তু দেখে নাও। আর অনেকেই বেশি পারে তারা তো জানেই, তারা এইভাবে ছাড়িয়ে নেয়। একটু এইভাবে এক হাত দিয়ে ধরবে আর বাকিগুলো ছাড়িয়ে নেবে, দেখবে কি তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে মোচা ছাড়িয়ে নিলাম। দেখো মোচাটা ছাড়ানোর পর, এত বড় মোচা থেকে দেখো, এই মোচা ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। কতগুলো হয়েছে দেখবে, এই এতগুলো মোচা হয়েছে এত বড় থেকে। আর সব বাদ দিয়ে দেখো এতগুলো হয়েছে। এরপর আমি এই মোচাটাকে সিদ্ধ করে নেব। মোচাগুলো সব এই রকম আছে, এই অবস্থাতেই সিদ্ধ করব। তারপরে আমি সরু সরু করে কাটবো। তোমরা তার আগেও কেটে নিতে পারো, এটা ছুরির সাহায্যে, বটির সাহায্যে। এটি একেবারে মিহি করে কাটবে। যত মিহি করে কাটবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে। দেখো মোচাটা ছাড়ানোর পর কত ভালো হয়েছে। এইভাবে মোচা ছাড়িয়ে রান্না করলেই কিন্তু রান্নার স্বাদ পাবে। সামান্য লবণ দিয়ে দিলাম, আর জল একটু তলায় দেওয়া ছিল, দিয়ে হালকা ভাপিয়ে নেব, তাতে কষটা চলে যাবে। এরপর কড়া গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো সর্ষের তেলে রান্নাটা আমি করব। সর্ষের তেলটা একটু গরম হোক, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি বেগুন আর আলু এরকম ছোটো ছোটো করে কেটেছি, একেবারে বড় বড় করে কাটিনি, কারণ এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। মোচা রান্নায় জল একেবারেই দেবো না, সামান্য একেবারে জল দেবো। আর একটু তেল দিয়ে আমি ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি, তেলটা কম ছিল। এরপর আমি ছোলার পরিবর্তে আমি ছোলার ডাল দিচ্ছি। কাঁচা ছোলাও অনেকে দেয়, আমি ছোলার ডাল দিচ্ছি। ছোলার ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব লবণ আর ছোলার ডাল সব কিছু ভাজার পর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা দেবো না, মিষ্টির জন্য একটু বাতাসা গুঁড়ো করে দিয়ে দিলাম। সবগুলো বেশ নাড়াচাড়া করলাম, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর এই যে দেখো, সিদ্ধ করা মোচাটা এইভাবে আমি কেটে নিয়েছি। আগেও কাটতে পারো, আমি সিদ্ধ করে কেটেছি। তারপরে দিয়ে দিলাম, দিয়ে এরপর সবগুলো জিনিস মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে দেখো, আর একটু নাড়াচাড়া করব। এই ঢাকা দিয়েছিলাম যেটা, তাতেই সিদ্ধ হয়ে গেছে। লাস্টে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই নিরামিষ মোচার তরকারি হয়ে যাবে দারুণ। এই দেখো, এই মোচার তরকারি কিন্তু তোমরা নিরামিষ দিনেও খেতে পারো, রুটি পরোটা যাই হোক দিয়েই খেতে পারো। একবার বানিয়ে দেখো, ভালো লাগলে কমেন্ট করো। ভালো থেকো।